হযরত শের খুদা আলীর কাছে কেউ একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান, আপনার মতো আপনি তো হায়দারে কাররার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, আপনি তো সেই ব্যক্তি যার কাছে জুলফিকার আছে, আল্লাহর দেওয়া দুই নখের তলোয়ার আছে, আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই। হায় হায় হায়, এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায়। আমার শের খুদা আলী বলছেন, না না, আমার থেকেও বড় সাহসিকতার মনুষ্যত্বর প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে। বলছে কি বলেন হুজুর, কে? বলে আমার সাহাবায়ে রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন, আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন। কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল, বলতেছে এই মক্কার কোরাইশ বংশধররা সবাই শুনো, মুহাম্মদ আরবি এসে বলতেছে আমাদের মূর্তি, আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই, সে নাকি কিছু দিতে পারবে না, আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে, তোমরা কই? আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল, সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয়। ওই জামানা আবু জাহেল, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি, ঠিক না? তো যখন প্যাচ লাগাই দিল, সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো, ইয়া মুহাম্মদ আপনি কি এগুলো বলেছেন? আমার নবী বলেন, হ্যাঁ বলেছি। আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলো কোনো ক্ষমতা নাই? বলে না, ক্ষমতা নাই, তাদের কোনো চেয়ার বোধ নেই, তাদের কোনো হিসাব নেই, হ্যাঁ না কিছুই বলতে পারে না, তারা দিতেও পারে না, নিতেও পারে না। নবীজি যখন স্বীকার করলেন, সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন আঘাত করছে উম্মত, সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, এখনো মদিনা শরীফে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য। এই মুহূর্তে কেউ কাঁদছে না, কেউ না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে, টাকা আছে, দুনিয়া আপনাকে সম্মান করবে, এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে। আপনি বিছানায় পড়ে যান, 10 দিন অসুস্থ থাকলে 15 দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনি যদি সুস্থ না হন, তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার, আপনার রক্ত, যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন, ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই আওলাদকে, আমার মা বাবাকে, আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও। আপনার মৃত্যুর জন্য দোয়া করবে। এ হলো দুনিয়ার রিশতেদারি, এ হলো আসফালা সাফিলিন বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার আর সলিহিন বান্দাদের কোনো টেনশন নাই, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ বলতেছেন আজর পেতে থাকবে, সর্বদা পেতে থাকবে। আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি। ভাইরা আমার, যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মুশরিকরা, কেউ একজন বলল, আবু বকর ঘরে ছিলেন, নাস্তা করছিলেন, বলতেছেন আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে। আবু বকর কোথায় টুপি, কোথায় কি, সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন, সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছেন। ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা, ওই জুতা দিয়ে, চামড়ার জুতা দিয়ে তেনার মাথার মধ্যে, কাফের আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে, জালেম, যিনি তোমাদেরকে এক খোদার দিকে নেওয়ার জন্য, হেদায়েতের জন্য এসেছে, যিনি তোমাদেরকে নাজাতের জন্য, হেদায়েতের জন্য নিয়ে পেগাম নিয়ে এসেছেন, তেনাকে জুলুম করছো। জালেম, জুলুম করো না। আমার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই, তিনি তো শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, তেনাকে কেন কষ্ট দিচ্ছ? আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোশতের চামড়া সহ উঠে এসেছিল, রক্ত, হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে। আমার নবী বলে, আবু বকর সরে যাও, তারা আমাকে আঘাত করছে, তুমি কেন এরকম করছো? সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো? আপনাকে তারা চিনতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে। ওদিন নবী আর বদদুয়া দেন নাই। কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল, সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, রক্ত পড়তে পড়তে। তেনার রক্ত যখন মুছতেছিল, এভাবে এভাবে মুছতেছিল, তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতেছিলাম, তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে, আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে, জালিম, জালিমরা আমার নবীকে কষ্ট দিস না, আমার নবীকে কষ্ট দিস না।
আরে সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে, আর আমরা উম্মতটা এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনি ভাবে কষ্ট দিচ্ছি, রুহানি ভাবে কষ্ট দিচ্ছি। হকের জন্য লড়াই করতে পারছি না, আল হক বলুন, হক কথা তিতে হলো বলতে পারছি না। এখন দেশের টাইমে 10-টা খাই, সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা। এখন মিথ্যা কথা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। চগলখড়ি, ক্রিটিসাইজ, অন্যের সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে, আমাদের খুশবু হয়ে গিয়েছে, জামা কাপড় হয়ে গিয়েছে। এখন অন্যায়, অবিচার, হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। ভাইরা আমার, সেদিন সিদ্দিক আকবর তো বাঁচিয়েছেন, এই জামানে আমার নবীকে কে বাঁচাবে? যে আমার নবীর কলিজার মধ্যে যখন উম্মতের কষ্ট গুনাহগুলি দেখে, আমার নবীর কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে, তখন আমার নবীর কেমন হাল হয়। মাঝে মাঝে চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা। কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ চলে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ হয়েন না। আমার বিশ্বাস, মদিনাওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরাগটা জ্বালিয়ে দিতে পারি, আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে, ইনশাআল্লাহ আপনার যুবকরা, আপনার যুবক উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ। তারা আবার নামাজি হবে, আবার বুড়ি বাড়ি দাস্তানকে ঘুরিয়ে নিবে, আবার আপনার পথে চলবে, সিরাতুল মুস্তাকিম পথে চলবে। আমার বিশ্বাস, মাহদী আলাইহিস সালাম আসার আগে আবার আমার নবীর উম্মত আল্লাহর বান্দারা আবার সজাগ হবে। মাহদী আলাইহিস সালাম এসে সেই নেতৃত্ব দিবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে, আসবেই। আপনি হয়তোবা চিন্তা করছেন, কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে? না না, উনকে ইহাঁ দের হে আধের নেহি, তিনি দিবেন ঠিকই, হয়তো দেরি হচ্ছে, দেরি হতে পারে, কিন্তু তিনি দিবেন ঠিকই। ভরসা রাখুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন। একদিন তিনি আপনার ডাক শুনবে। আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি বলবেন মাফ করেন, সামনে যান, আপনি দিবেন না। একদিন, 2 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে। আপনি ভাববেন আজকে 10-20 টাকা দিয়ে দেই, এতদিন ধরে চায়, আজকে অন্তত দিয়ে দেই। এর জন্য বান্দা বলছি, চাইতে থাকেন। দুনিয়ার বান্দারা চাইলে নারাজ হয়, মন্ত্রী মিনিস্টার কাছে, ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয়। কেন আসছো? দূর দূর করে তাড়িয়ে দেয়। আর আল্লাহ নারাজ হয়, বান্দা চায় না কেন, আমার কাছে চায় না কেন? আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন। তিনি তো তেমন রব, তেনার কাছে চান, কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান, গীতের মধ্যে চান, তেনাকে আল্লামা ইকবালের কালামে চান, জালালউদ্দিন সুয়ুতির কালামে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান, তেনার আলাপে চান, বাংলায় চান, ইংলিশে, ফার্সি, উর্দুতে, যেই ভাষা আপনার জানা আছে সেই ভাষাতে চান। তিনি দেওয়ার জন্য বসে আছে। তিনি তো এমন রব, যার জুবান নাই তারটাও কবুল করে, তারটাও শুনে। তো বান্দা, আপনার জুবান থাকতে চাচ্ছেন না কেন? তেনার কাছে চান, একদিন আসবে, রহমতের দরিয়ায় জোশ আসবে। বান্দা, আপনাকে বলছি, উঠ বান্দা, क्यों डरता है, देख फिर खुदा क्या करता है। উঠেন, আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন, সেই মালিকের কাছে চান, আল্লাহ আমাকে তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে তো চাইতে পারবো না, তুমি তৌফিক দাও। রহমতুল লিল আলামিনের উসিলা দিয়ে চান, 63 বছরে এক একটি সেজদার উসিলা চান, সেই নবীর উসিলা চান, যেই নবী 63 বছরে একটা মিথ্যা নেই, একটা দুর্নীতি নেই, একটা জেনা গুনাহ নেই, সেই নবীর উসিলাতে চান, পাক কোরআনের উসিলাতে চান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইন্নামাল উসরি ইউসরান। আজকে হয়তোবা দুঃখ আছে, আপনার দোয়া আল্লাহ আজ যদি কবুল করে, কাল থেকে আপনার সুখের অভাব হবে না। বান্দা, চাইতে থাকেন, চাইতে থাকেন, রহমতের দরিয়ায় একদিন জোশ আসবে, তিনি দিবেন, পর্দা উঠে যাবে, হেজাবাত দেখতে থাকবেন। ওই পর্দা পড়ে আছে দেখে দেখেন না, মোহব্বত আসে না। যখন চিন্তা করবেন দেখি না কেন, দেখি না কেন, হ্যাঁ वो पर्दे में है तो पर्दा पोश रहे, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আরে তিনি পর্দায় আছেন, এটাই ভালো। তিনি যদি পর্দা সরিয়ে দেন, কোটি কোটি জ্বলন্ত দূর পাহাড় সাক্ষী হয়ে যাবে। আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই, খোলা হয়েছে। এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন। কসম করে বলছি, তওবাতুন নাসুহা করে উঠেন। আজকে আল্লাহ রাসূলের জন্য উঠেন, আবার দ্বীনকে জিন্দা করার জন্য উঠেন। সমাজের থেকে ফিতনাকে, গুনাহকে তালাক দেন। যারা আমার নবীর সুন্নতের উপরে বিয়ের নামে ম্যান প্যাকেজ করে, তাদেরকে বিচারিত করেন। যারা আমার নবীর সুন্নতের উপরে তলোয়ার চালায়,
তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না। হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করুন। একদিন আসবে সেই মহান রদ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ভালোবাসার কারণে একদিন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ।